থেকে 4 দিন আগে ফেসবুক যে যে রুলসটি দিয়েছে বা আপডেটটি এসেছে ওদের, তো সেই আপডেট অনুযায়ী আমরা যদি কাজ না করতে পারি ভাই, ফেসবুকে আমরা কখনো টিকতে পারবো না ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালোর সাথে রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে ফেসবুকের যে নতুন কিছু নিয়ম কানুন রয়েছে, ফেসবুকের নিউ আপডেট এসেছে 2 থেকে 3 দিন আগে। এই আপডেটটি বিষয়ে আপনাদেরকে সবার জানা উচিত আমি মনে করি। আমাকে গতকালকে একজন আমার প্রোফাইল থেকে একটি মেসেজ এসেছে, 50K ফলোয়ার একটি পেজের, সেই পেজ উধাও হয়ে গেছে। অর্থাৎ ফেসবুক কোম্পানি ওই পেজকে ওরা রিমুভ করে দিয়েছে। আসলে কেন রিমুভ করে দিয়েছে আমি কিছু আপনাদেরকে রুলস এবং রেগুলেশন বলবো। আপনারা যদি এই সমস্ত আইনগুলো আপনারা যদি না মানেন, আপনার পেজ অথবা প্রোফাইল মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকাকালীন আপনার এই পেজ এবং প্রোফাইল রিমুভ হওয়ার সম্ভাবনা 100% আছে। আমি আশা করছি এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ সহকারে দেখুন। আমরা অনেকেই রয়েছি যে আসলে অনিয়মিতভাবে কাজ করি ভাই। আমার প্রোফাইল অথবা ফেসবুক পেজে অনেক ফলোয়ার ভাই, দিন দিন ভাইরাল হয়ে যাচ্ছি। কেউ মনিটাইজেশন পেয়েছি। গত এক সপ্তাহে ফেসবুক যেভাবে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে, আসলে ওই পরিমাণ আসলে মনিটাইজেশন ফেসবুক আসলে টিকে রাখতে পারেনি প্ল্যাটফর্মে। কারো কারো পেজ অথবা প্রোফাইলে 5,000 ফলোয়ার রয়েছে, 50,000 ফলোয়ার রয়েছে, 1 লক্ষ ফলোয়ার রয়েছে। তারা কিন্তু রিয়েল ওয়াইজ ভিডিও বানাচ্ছে ভাই, তারা ইনকামও করছে, কিন্তু আসলে তাদের কিছু পেজ অথবা প্রোফাইল রিমুভ হয়ে যাচ্ছে। আসলে রিমুভ হওয়ার কারণ কি ভাই? ফেসবুকের যে নতুন আপডেটটি এসেছে, সেই আপডেটটির বিষয়ে আপনারা কি আদৌ কি জানেন ভাই? আপনারা যদি না জানেন, আজকের ভিডিওটি আপনারা 100% দেখুন। আমি আপনাদেরকে প্রপার ওয়েতে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বলবো। আপনি যদি এই রকম নিয়ম এবং ডিসিপ্লিন আপনি যদি মেনে কাজ করেন, আপনি 100% ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন। এছাড়া আপনি যদি এর ব্যতিক্রম কিছু ঘটান তাহলে আপনি এখানে টিকতে পারবেন না ভাই। আপনার ফলোয়ার মিলিয়ন মিলিয়ন হলেও কোনো সমস্যা নেই, এটা ফেসবুকের কিছু যায় আসে না ভাই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আসলে সকলকে বলবো যে আমরা যারা ভিডিও তৈরি করি, আমরা অনেকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি। আমি বিগত দিনে ডুয়েট ভিডিও নিয়ে অনেক ভিডিও বানাচ্ছি। আমি অনেকেরই আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি যে আসলে ডুয়েট ভিডিও আপনারা যেভাবে এডিট করেন, আপনাদের এডিটের ভিতরে কোনো ভাই গোরলিটি নাই। আমি আশা করছি বুঝতে পারছেন যে আসলে ফেসবুকে আপনারা কি বোঝাতে চাচ্ছেন। যেভাবে এডিট করে আপনার একটি স্কিল রয়েছে, সেই স্কিল দ্বারা ফেসবুকে বোঝাতে হবে যে এটা কোনো অন্যের ভিডিও নয়। এটা এমন ভাবে এডিট করবেন যেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। আপনারা ওই রিয়েল ওয়েতে যদি এডিট করেন, ডুয়েট ভিডিও দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনাদের পেজ অথবা প্রোফাইল কখনো রিমুভ হবে না ভাই। আমি আশা করছি বুঝতে পারছেন। আসলে তো 3 থেকে 4 দিন আগে যে ফেসবুকের নিউ আপডেটটা এসেছে, তো সেই আপডেট আসলে কি রয়েছে আমি 1 নাম্বার বলছি যে আমরা যারা ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে টাইটেলে আমরা কিছু অসামাজিক কীর্তিকলাপ বিষয়ে আমরা আলোচনা করি। তো সেটা কি আমি একটু ভেঙে বলছি। আপনি ফেসবুকে একটি ভিডিও বানালেন, ভিডিও টাইটেলে আসলে কি লিখবেন আপনি আদৌ জানেন না ভাই, তাহলে আপনার প্রোফাইল রিমুভ হবে না। কার প্রোফাইল রিমুভ হবে বলেন? বর্তমানে বর্তমানে যে করা রুলস দিয়েছে ফেসবুক, আসলে 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, আমরা এই 3টি বছর ফেসবুকে সোনালী দিন কাটিয়েছি ভাই। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখানে হাজার হাজার ডলার ইনকাম করেছে মানুষ, কিন্তু বর্তমানে আসলে হাজার হাজার ডলার কি আছে আদৌ? আছে, কিন্তু সেটা অ্যাচিভমেন্টের ভাবে নিতে হবে। তো যেই কথা সেই কাজ। সেটা হচ্ছে আপনি যখন একটি ফেসবুকে ভিডিও বানাবেন, সেই ভিডিওর টাইটেলটা আসলে কি দিচ্ছেন সেটা হচ্ছে, তো আমরা যদি একটি ফানি ভিডিও বানাই, সেই টাইটেলটা আমরা যদি দেই যে দেখুন শালাশালি কিভাবে কথা বলে বা শালাশালি কিভাবে গল্প করে, যখনই আপনি শালাশালি শব্দটা ইউজ করবেন তখনই ফেসবুকের গাইডলাইনের ভিতর আপনি পড়ে যাবেন। তো সাথে সাথে আপনার প্রোফাইল অথবা পেজ রিমুভ। আপনি যত বড় ফলোয়ার থাকেন না কেন, যত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকেন না কেন, আপনি সাথে সাথে কি রিমুভ হয়ে যাবেন। আপনি ফেসবুকের ভিডিওতে টাইটেলে লিখলেন যে ধর্ষণের ভিডিও দেখুন, কিসের ভিডিও? ধর্ষণের ভিডিও। যখনই আপনি এই শব্দটা ইউজ করবেন টাইটেলে, আপনি তখনই একটি গাইডলাইন্স এর ভিতর আপনি পড়ে যাবেন, হ্যারাসমেন্ট। আমি আশা করছি বুঝতে পারছেন।
তো আসলে এত হার্ড লাইন যদি ফেসবুক যায় রে ভাই, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আসলে আমরা কিভাবে আর্ন করব? এটা প্রশ্ন জাগে না? অবশ্যই জাগে। আচ্ছা, এরও কিন্তু একটা সমস্যা সমাধান রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকের রুলস এবং ডিসিপ্লিন অনুযায়ী কাজ করবেন, আপনি দেখবেন আপনার অনেক ভালো লাগবে ভাই। আপনার পেজ অথবা প্রোফাইল কোনো হারাবে না ভাই। আপনার পার মান্থ একটা ইনকাম আসবেই। আপনার মাথায় কোনো টেনশন থাকবে না যে আমি তো কোনো অসামাজিক কার্যকলাপ টাইটেল দেইনি, তো তাও আসলে আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কেন রিমুভ হবে? তো আমার তো সেই ভয় নেই, আমি রিল্যাক্সে কাজ করব। তো এই হচ্ছে একটা পেইনফুল কাজ। আমি আরেকটা বিষয় আমি বলছি যে আপনারা যারা অনৈতিক কমেন্টস করেন, যে আমি একটু উদাহরণ দিচ্ছি, যে শালা শালি অথবা অনেক কিছু অসামাজিক ভাষা আমরা যারা কমেন্ট করি, সেই কমেন্ট গুলো করলেই আপনি রিমুভ হয়ে যাবেন ভাই। দেখবেন আপনাকে কমেন্ট ব্লক দেবে অথবা হ্যারাসমেন্ট দিয়ে একটা রিপোর্ট দিয়ে দেবে, সাথে সাথে প্রোফাইল অথবা পেজে ইস্যু দিয়ে দেবে ভাই। তাহলে মনিটাইজেশন আপনি কেমনে টিকিয়ে রাখবেন আমাকে বলুন? বর্তমানে যে 3 থেকে 4 দিন আগে ফেসবুক যে যে রুলসটি দিয়েছে বা আপডেটটি এসেছে ওদের, তো সেই আপডেট অনুযায়ী আমরা যদি কাজ না করতে পারি ভাই, ফেসবুকে আমরা কখনো টিকতে পারবো না ভাই, কখনো টিকতে পারবেন না। আপনি এখনো ভুলের জগতে আছেন। আমরা রিয়েল ভিডিও বানিয়ে মনিটাইজেশন পাচ্ছি না, মনিটাইজেশন পেলেও মনিটাইজেশন সাথে সাথে চলে যাচ্ছে জাস্ট সামান্য ভুলের কারণে। তো আসলে আপনি সেক্ষেত্রে কিভাবে আসলে অন্যের ভিডিও কপি করে আপনি সেখানে টিকে থাকবেন? ইম্পসিবল ভাই, এটা প্রশ্নই আসে না। আমি আরো একটি তথ্য দেই। আমাকে অনেকজনে মেসেজ দেয় ভাই, আমি তো আসলে এগুলো শেয়ার করি না, জাস্ট আপনাদেরকে শেয়ার করি যারা আপনারা ভুল পথ থেকে সঠিক পথে আগাতে পারেন। সেটা হচ্ছে অনেকেই মেসেজ দিয়েছে যে ভাই আমি তো রিয়েল ভিডিও নিয়ে কাজ করি, আমার 10,000 ফলোয়ার রয়েছে, আমার পেজটি কেন রিমুভ হবে ভাই? আমাকে একটু পরামর্শ দেন, আমি হতাশ অবস্থায় রয়েছি। আপনি যে ভিতরে একটি আকাম করে বসে রয়েছেন, সেটাকে আপনি আদৌ জানেন সেটা কি কাজ? আপনি খারাপ খারাপ কমেন্ট করবেন অন্যের ভিডিওতে, আপনার রাগ সহ্য হলো না, আপনি আবেগে আপলোড হয়ে একটি খারাপ কমেন্ট করলেন, আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারলেন না, 1 মিনিট পরে আপনার যে কোনো ইস্যু দিয়ে আপনার মনিটাইজেশন অথবা ফেসবুক পেজই একদম রিমুভ করে দেবে ফেসবুক। আপনি কি জানেন এই রুলস বিষয়ে? আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভাই। আগের ফেসবুক নাই ভাই, বর্তমান আগের কিচ্ছু নাই। 2022 সালে এরসন রিল সেট আপ দিয়ে 2023 সালে যে কি পরিমাণ ডলার ইনকাম করছে মানুষ, এখন কি আসলে ওই ইনকাম আছে ভাই? নাই ভাই। ভিউজ আছে, কোনো সমস্যা নাই, ভিউজ দেখবেন ভিডিও ছাড়লে ভিউজ হয় ভাই মিলিয়ন মিলিয়ন, কিন্তু ভিডিওর যে অ্যাডটা আসে, অ্যাডের রেভিনিউটা আসলে কম, যার কারণে আমাদের ইনকামটা কম হয় ভাই বর্তমানে। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আসলে সকলকে বলবো, আপনারা পেজ অথবা প্রোফাইলে যে যেভাবে কাজ করেন, আপনাদেরকে কিছু নীতি নৈতিকতা মালা আপনাদেরকে মেনে কাজ করতে হবে, কিছু ডিসিপ্লিন মেনে কাজ করতে হবে। যে ভাই আপনি যে কোনো বিষয় ভিডিও বানালে হবে না, ওদের এখানে অ্যাক্টিভিটিস দিয়ে থাকতে হবে ভাই। ফেসবুক বর্তমানে ক্রিয়েটরদের ভালো কিছু দিচ্ছে, সেটা হচ্ছে যারা রিয়েল ওয়েতে ভিডিও বানাবে, ওদের গাইডলাইন মেনে ভিডিও বানাবে, তাদেরকে ফেসবুক দিন দিনকে ওদের পেজ অথবা প্রোফাইল গ্রো করবে ভাই, এটা গ্রো করবে, এটা ফেসবুকের কথা। আমি জাস্ট আরেকটি উদাহরণ দিয়ে বলছি। আপনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন অথবা একটি প্রতিষ্ঠানে জব করেন, ঠিক আছে? তো সেই প্রতিষ্ঠানের আপনি যদি নিয়ম বিধিমালা আপনি যদি না মানেন, তো সেই প্রতিষ্ঠানে কি আপনি আদৌ কাজ করতে পারবেন? আপনার কি আদৌ চাকরি থাকবে? কখনো থাকবে না। জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো আসলে আমরা আসছি আমরা ফেসবুকে ইনকাম করতে, ফেসবুকে কিছু দিতে, ফেসবুক থেকে কিছু নিতে আসছি ভাই। তো সকলকে বলবো, চোখ কান খোলা রেখে প্রতিটা সময়ে ভিডিও আপলোডের সময় টাইটেল, হ্যাশট্যাগ, আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন, এই সমস্ত অ্যালগরিদম বিষয়ে আপনি সজাগ থাকুন। আর না হয়তো ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনাকে বিদায় নিতে হবে ভাই। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আসলে ভিডিওটি বেশি লং করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আমি আশা করব আপনার কাছ থেকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি আপনি ক্লিক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।